কংক্রিটের জঙ্গল এখন যে কোনো শহরে, তার মধ্যেও কারো কারো জেগে উঠছে ইচ্ছে ফুল বাগান করার। ফলে ছাদ বাগান ভরেছে গোলাপ সহ অন্যান্য ফুলের জমজমাট ছয়লাপে। আর রকমারি গোলাপ ভরা ছাদ বাগানের দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে শিলিগুড়ি শহরের পাকুড়তলা মোড়ে আশ্রম পাড়ায়। যিনি এমন ফুলের ভালোবাসা দেখিয়েছেন তার নাম অশোক সরকার। তিনি পেশায় একজন ঠিকাদার। জানা গেল আজ দীর্ঘ 25 বছর ধরে নিজের ছাদ বাগানে আপন ভালোবাসায় পরিচর্যা করে চলেছেন নানা ধরনের গোলাপ। আরো জানা গেল যতবারই তিনি ফুল মেলাতে নিজের হাতে করা ফুলের গাছ প্রতিযোগিতার জন্য দিয়েছেন ততবারই প্রথম পুরস্কার পেয়েছেন। এ প্রসঙ্গে অশোক বাবুর অভিমত, বাড়ির ছাদে বা বাড়ির আশেপাশে কেউ যদি ফুলের গাছ লাগান তাহলে মনও ভালো লাগবে, আবার পরিবেশও ভালো থাকবে। তবে আগামী দিনে তিনি একটি গোলাপ বাগান গড়ে তুলতে চান। অন্যদিকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের পাশে প্রত্যেক বছর ফুল মেলা হয়ে থাকে, আর এবারও সেই ফুল মেলা হবে। সেখানে ফুল গাছ দিয়ে অংশগ্রহণ করবার ইচ্ছে প্রকাশ করেন অশোকবাবু। সত্যি অশোকবাবুর ছাদ বাগানে গেলে গোলাপের মিষ্টি গন্ধ মন ভরিয়ে দেবে, কেননা ওই ছাদ গোলাপ সহ নানা ফুলের গন্ধে ছয়লাপ হয়ে আছে। চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আজকাল তো অনেকেই ছাদ বাগান করে তাতে শুধু ফুলের গাছই নয়, নানা ধরনের সুস্বাদু ফলের গাছও লাগিয়ে নিজের ভেতরের ভালোবাসাকে তুলে ধরছেন, আর এর সাথে ছাদের শোভাও বাড়িয়েছেন। এমন অভিলাষ দিনকে দিন বেড়েই চলেছে মানুষের মধ্যে। যারা গোলাপের চাষ করে থাকেন ছাদ বাগানে, তাদের কাছ থেকে জানা গেছে সহজেই সব মাটিতে গোলাপ ফুটতে দেখা যায় না। তবে মনে রাখতে হবে, শীতের সময় ফুলের শোভা বাড়ে। ছাদ বাগান বা ব্যালকনিতে ফুলের চাষও লক্ষ্য করা যায়। অনেকে আবার বাড়ির ভেতরে থাকা এক চিলতে উঠোনেই গোলাপের চাষ করে থাকেন। অবশ্য তার সাথে গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গ্ল্যাডিওলাস সহ নানা ধরনের আকর্ষণীয় ফুলের চাষও করে থাকেন ফুলপ্রেমীরা, যাদের একজন হলেন ঠিকাদার অশোক সরকার। তবে গোলাপ এমনই একটি ফুল যা প্রত্যেকের কাছেই প্রিয়। সেজন্য গোলাপকে আরেকদিকে ভালোবাসার প্রতীক হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। গোলাপকে আবার ফুলের রানীও বলা হয়ে থাকে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গোলাপ গাছ লাগানো যায়। ফুলপ্রেমীদের কেউ কেউ বলে থাকেন, গোলাপ চাষ করতে গেলে 8 ইঞ্চি উচ্চতার টব তো প্রাথমিকভাবেই প্রয়োজন। এরপর সেই টবের ভেতর দোআঁশ মাটি, গোবর সার, বালি, সর্ষের খোল এবং কম্পোস্ট সার দিতে হবে। এই সব কিছু মিশিয়ে 1 সপ্তাহ রেখেও দিতে হবে। এরপর গোলাপ চারা তাতে পুঁতে দিতে হবে। 2-3 দিন পর জল দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে গাছের গোড়ায় জল না জমে যায়। মাঝে মাঝে গোবর সারও দিতে হবে টবে। তবে গোলাপ গাছের এলা ডাল ফেলে দিতে হবে। সেই সঙ্গে যত্ন আর পরিচর্যার দিকটি ভীষণই জরুরি। যাই হোক, শিলিগুড়ির অন্যতম গোলাপ প্রেমী অশোক সরকারও তার কাজের ব্যস্ততার মধ্যেও সময় দিয়ে থাকেন নিজের ছাদ বাগানের সমস্ত ফুলের গাছের জন্য। তারই প্রমাণ মিলল ওনার ছাদ বাগানে ফুলের মেলা লক্ষ্য করে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।